হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি। অনেক কদিন ঠিক মতন বড়ো ভিডিও দেওয়া হয়নি, ভাবলাম আজকে বড়ো ভিডিওটা দিই। তো এখন বাজে কটা, 9টা প্রায় বেজে গেছে, 9টারও বেশি বাজতে চললো। আমার কাজ হয়ে গেছে, এবার নিচে যাবো, ভাত বসাবো। আর কয়দিন থেকে আমার বর মাঠে গেছে, সে বলছিলাম না যে আমাদের এখন পাট ছাড়াচ্ছে। তো এবার প্রায় 10-12 দিন হলো যে সকালবেলা দোকান খুলছে না। প্রায় 10-12 দিন হলো সকাল থেকে সকালবেলাটা দোকান খুলছেন, মানে 2 বেলা দোকান খোলে। তো সকাল থেকে 1টা-1:30টা অবধি, আর বিকেলবেলা ওই 5টা থেকে 8টা অবধি। তো এবার বিকেলের দোকানটা খুলছে, বাড়ি আসতে আসতেই তো 4টে বেজে যাচ্ছে। কালকে তো 4টের সময় বাড়ি আসে ভাত খেলো। এবার বৃষ্টি, ঝড়, জল যাই হচ্ছে, সে ভিজে ভিজে পাট ছাড়াতে হচ্ছে। আমাদের এখানে মানে সে মনীষ বলে না, মানে লোকজন নিলে কাজ করার জন্য যে কর্মচারী, সেই সব নেই, পাওয়া যাচ্ছে না। ওই জন্য একা একাই করতে হচ্ছে ওকে। তো এবার পাট ছাড়াতে এত পাট একা ছাড়াতে তো সময় লাগবে। ওই জন্য একা একাই সকালের দোকানটা বন্ধ করে দিয়ে ওই সকাল থেকে ভোর 6টার দিকে যাচ্ছে, 6টার সময় যাচ্ছে, জলখাবারে খেতে আসছে 10টার সময় দিয়ে, তারপরে আবার ওই যে 3টে-4টে বাজাচ্ছে। তো এবার ব্যাপার হচ্ছে যে ও তো সকালের দিকটা থাকছে না, তাই সবজিও পাচ্ছি না, আবার মাছও পাচ্ছি না। তো জেঠু ধরো বাজারে যায়, তো জেঠুকে মাছের কথা বলে দিয়েছিলাম, জেঠু কালকে মাছ পাঠিয়ে দিয়েছে। আর সবজি তো জেঠু নিয়ে আসে মাঝে মাঝে, আবার যদি জেঠু না নিয়ে আসে তাহলে আমাদের এখান থেকে সবজিটা নিয়ে নিই, এখানে বিক্রি করতে আসে সবজি পাড়ায়। তো এবার কখন যে কোন ফাঁকে বেরিয়ে যায় দেখতে পায় না, দেখতে পেলে নিয়ে নিই। যাই হোক, এখানে কিন্তু আমাদের পাড়ার থেকে সবজি নিলে না চড়া দামে বিক্রি করে, অতিরিক্ত দাম পাড়ার মধ্যে বিক্রি করে, তো তাই জন্য দামটা বেশি নেয়। ধরো 50 টাকা কেজি পটল বাজারে, আর এখানে নেবে 70-80 টাকা কেজি বা 100 টাকা, এরকম, মানে গলা কেটে। আর বাড়ির থেকে বাজার খুব বেশি দূরে না, একটুখানি হাঁটলেই বাজারে যাওয়া যায়। যাই হোক, তো যেটুকু বলেছি আমি যে কচু আর পটল পাঠিয়ে দিতে। আজকে কচু কিছু করব না, পটলের তরকারি করব, আর দেখি একটু ডাল করব। আর 2 ছেলে পড়তে চলে গেল, স্কুলে চলে গেল। আমি এবার আমার ডিউটিতে যাই, দেখি তাড়াতাড়ি ছোটো ছোটো রান্না করে নেব। চলো নিচে যাই। আমার জানো তো, মানে একটা চচ্চড়ি বা একটু শাক না হলে না ভাত খেতে ইচ্ছা করে না। মাছ মাংস থাকলেও একটু শাক ভাজা বা একটু ডাঁটা চচ্চড়ি হলে বেশি ভালো হয়। মানে প্রথম পাতে একটু শাক বা ডাঁটা দিয়ে খেয়ে তারপরে মাছ হোক বা মাংস হোক সেটা দিয়ে ভাত খেলাম। তো আজকে তো সেরকম কিচ্ছু নেই, বললাম জেঠুকে কচু আর পটল পাঠিয়ে দিতে বলেছিলাম, যে এসে দেখছি জেঠু সত্যি কচু আর পটল পাঠিয়ে দিয়েছে। আর ওই যে বললাম কালকে জেঠু মাছ পাঠিয়ে দিয়েছিল, কালকে মাছ আছে, কাটা মাছই এনে দিয়েছে। তো ওই মাছটা কালকের মাছ তো মানে বাসি হয়ে গেলে সেই মাছটা আমরা ঝোল করি না, ঝাল করি। তো মাছটা ঝাল করব ভাবছি, আর আলু পটলের তরকারি করব। আর কচুটা না ভাতে খেতে খুব ভাল লাগে, জানো তো। কচু সিদ্ধ মানে ভাতের মধ্যে দিয়ে দিয়ে বা প্রেশার কুকারে, যাই হোক, জলখাবারে ভাতের সাথে খেতে খুব ভাল লাগে। একটু তেল, একটু পেঁয়াজ মেখে যদি ভেজে একটু মাখা হয় আরও ভাল লাগে। পেঁয়াজ না হলেও একটু যদি শুকনো লঙ্কা ভেজে মাখা হয়, কি দারুণ লাগে খেতে। আমরা কিন্তু খাই জলখাবার বেশিরভাগ, বা কাঁচা লঙ্কা দিলেও খুব ভাল লাগে খেতে। আমার তো কচুটাই ভীষণ প্রিয়। কচু, ভেন্ডি এগুলো আমার খুব ভালো লাগে। আমার বড় ছেলেটাও খুব ভালোবাসে কচু। যাই হোক, আমি ভাত বসিয়ে দিলাম। আর আমাদের ওই যে রান্নাঘরের টালির ওপর এই যে দেখো পুঁই ডাঁটা হয়েছে, কি সুন্দর মোটা মোটা শাকগুলো হয়েছে। তো এবার মা বললো 2-4 ডাল পুঁই শাক পারো। পুঁই শাক তো অনেক দিন খাওয়া হয় না, আর বাড়ির পুঁই না খুব টেস্টি হয় সত্যি করে। বাজার থেকে যেগুলো, ওগুলো তো চাষের পুঁই, ওগুলো হচ্ছে তোমার মাঠের পুঁই। ওই মাঠের পুঁই চাষ করে যেগুলো করে ওগুলো খুব একটা ভালো হয় না, কেমন ক্যাচক্যাচে হয় খেতে। আর বাড়িতে ধরো সার টার দেওয়া থাকে না। ওই 3-4 ডাল মতন পুঁই ডাঁটা পারলাম। চচ্চড়ি তো একবেলা খাই, শুধু দুপুরবেলাটা, রাত্রেবেলাও ভালো লাগে না। জলখাবারেও যদি হয়ে যায়, জলখাবারে ভাতের সাথে খাওয়া হয়, আবার যদি না হয় একবেলায় খাই। যাই হোক, তো আমাদের ওই যে পাটকাঠি উঠে গেছে, পাট ছাড়াচ্ছে, আর এদিকে পাটকাঠি বাড়িতে নিয়ে আসছে। সেই পাটকাঠিগুলো একটু একটু করে রোদে খুলে দিয়ে দিলাম। আজকে একটু রোদের জোর হয়েছে খুব, তাই ভালো করে খুলে একটু ছড়িয়ে দিলাম, শুকিয়ে যাবে, জাল দিতে পারবো আমি। তারপর কয়েকটা পুঁই ডাঁটা পারলাম, মোটা মোটা হয়েছে বেশ, কি সুন্দর।
আর এরকম মোটা মোটা ডাঁটা বাড়ির ডাঁটা আরও বেশি টেস্টি হবে খেতে। আর জানো তো পুঁই ডাঁটার মধ্যে মিষ্টি কুমড়ো না দিয়ে চাল কুমড়ো দিলে বেশি ভালো হয় খেতে। একটু চাল কুমড়ো আছে, চাল কুমড়ো দিয়ে রান্না করবো। মানে পুঁই ডাঁটা যদি কখনো বাজার থেকে কিনে নিয়ে আসো, কখনো কুমড়ো কিনবে না, চাল কুমড়ো কিনবে, মানে মিষ্টি কুমড়ো কিনবে না, চাল কুমড়ো নেবে। চাল কুমড়ো দিয়ে রান্না করবে, খুব ভালো হয় খেতে। মানে মিষ্টি কুমড়ো একদম দেবেই না। পুঁই ডাঁটার মধ্যে কী কী জিনিস ভালো লাগে দেখো, চাল কুমড়ো, কচু, তারপরে ঝিঙে, মূলো। মূলো তো বেস্ট, মূলো তো এখন বাজারে কে যাবে, এখানে তো পাওয়াই যায় না মূলো। যে সবজিওয়ালা এখান দিয়ে যায় ওনার কাছে মূলো থাকে না। আর এখন তো অফ সিজন না, মূলো তো শীতকালে পাওয়া যায়, তবে গরমকালে সব সবজি পাওয়া যায়, এখন বাজারে গেলেই সব পাওয়া যাবে। আর পুঁই ডাঁটার মধ্যে কাঁঠালের ওই যে দানাগুলো দেওয়া হয়, আমাদের বাড়িতে যে কাঁঠাল নিয়ে আসে, তো কাঁঠাল না খেলেও কাঁঠালের দানাগুলো বার করে কাঁঠাল ফেলে দেয় সেও আচ্ছা, কিন্তু কাঁঠালের দানাগুলো এখানে আবার খুব মানে বাজারে বিক্রি হয়, কাঁঠালের বীজ যেটা। তো আলু ভাতে তুলে আমি মেখে দেবো। হুম, আজকে আমার ভাত বসাতে এতটাই লেট হয়ে গেছে যে আমার বর ভাত হওয়ার আগেই চলে এসছে মাঠ থেকে। ও তো মাঠ থেকে আসতে তো 10:30 বেজে যায়, কিন্তু আজকে 10টার সময় চলে এসছে। আর আমি আজকে 9টার পর ভাত বসিয়েছি, দেরি হয়ে গেছে আজকে অনেকটা। আর গরমে গরম ভাত খেয়ে আবার গিয়ে কাজ করা খুব কষ্টকর। এবার ও বলে যে ভিজে ভাত আমার জন্য পান্তা ভাত রেখে দেবে, কিন্তু রাখি না কেন বলো তো, এই টানা 10 থেকে 15 দিন হয়ে গেল একেবারে জল কাদার মধ্যে কাজ করছে। এখন যদি আমি সকালবেলা পান্তা ভাত দিয়ে ওকে মাঠে পাঠাই, তাহলে ঠান্ডা লেগে যাবে। এমনি বড় বড় ঠান্ডার ধাত আছে, 2 দিন অন্তর পর পর ঠান্ডা লেগে যায়। ওই জন্য আমি পান্তাটা রাখি না। তো এবার গরম ভাত খেলে শরীরটা না ভালো থাকে, ঠান্ডা অত লাগবে না, ধরো জলে জলে কাজ করছে। ওই জন্য ফ্যানে ভাতটা খুব ভালোবাসে, তাই ফ্যানে ভাতই তুলে দিই। তো আজকে চলে এসে তাই একটু বলি ঠিক আছে আমি হাওয়া খেয়ে নিই, গরম করছে, তো তুমি ভাতটা রেডি করো। তো ভাতটা আমি করলাম, ফ্যানটা ঝরিয়ে দিলাম, ভাত তুলে। তো মা ভাতটা রেডি করে দেয়, আলু টালু ভাতে মেখে দিয়ে, তারপরে টুকটাক যদি পটল মটল ভাজা হয় সেটা ভেজে দিই, মাছ থাকলে মাছ ভেজে দিই। আজকে তো সেরকম কিছু নেই, তো আমি ওই ভাতটা দিলাম, মা মেখে দিল। যাই হোক ভাতটা নামিয়ে দিলাম, দিয়ে পুঁই ডাঁটা চচ্চড়িটা আগে করে নিলাম, একটু বেশ মিষ্টি দিলাম, কাঁঠালে বীজ দিয়েছি। কাঁঠালে বীজ দিলে চচ্চড়িতে কিন্তু খুব ভালো লাগে খেতে, কিন্তু আমরা খাই না, খুব ভালোবাসি বাড়িতে। মানে আমি খাই না, আমার বর খায় না, তাছাড়া বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে। বলছি না ওই যে বাড়িতে কাঁঠাল কিনে নিয়ে আসে কাঁঠালের বীজগুলো খাওয়ার জন্য, কাঁঠাল না খেলেও কাঁঠালের বীজ খাওয়ার জন্য কাঁঠাল কিনে নিয়ে আসে। যাই হোক, তো পুঁই ডাঁটা চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এদিকে আলু পটল তরকারি করছি। আলু পটল তরকারি কিন্তু আমি আগেও বলেছি যে নিরামিষই করবে, আলু পটল তরকারি নিরামিষ খুব ভালো হয় খেতে, একদম পেঁয়াজ রসুন ছাড়া। মানে একটু গরম মশলা দিতে হবে, গোটা গরম মশলা, এলাচ, তারপরে দারচিনি, লবঙ্গ ফোড়ন দিলে, 5 ফোড়ন দিলে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু ফোড়ন দিলে, ফোড়ন দিয়ে আগে কিন্তু আমি আলুটা ভেজে নিই, জানো তো। অনেকে পটলটা আগে ভেজে নেয়, কারণ আমি পটলটা ভাজি না, তার কারণ পটল ভাজার পর সেই তেলটা পুরো কালো হয়ে যায়। ওই জন্য আমি আলুটা আগে ভেজে নিই, তারপরে পটলটা ভাজি, তাহলে কিন্তু তেলটা অতটা কালো হয় না। আর তেলের মধ্যে কিন্তু এই পটল ভাজার সময় খুব বেশি হলুদ দেবে না, হালকা হলুদ দেবে, হলুদটাই পুড়ে গেলে বেশি কালো হয়ে যায় তেলটা। যাই হোক, তো আমি এদিকে আলু পটল তরকারিটা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর ওদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে সকালবেলা দেখলেই কেমন ওই যে পাটকাঠিগুলো মেরে দিলাম, কি রোদের জোর ছিল, আর হঠাৎ এখনই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। মানে বৃষ্টি মানে সেই বৃষ্টি হচ্ছিল, মানে কখন যে মেঘের কি অবস্থা হবে তার কোনো ঠিক নেই। তো আমার বর তো ওই যে এলাচ খায় না তরকারিতে, আমি যখন ফোড়ন দিই এলাচটা, ফোড়ন দেওয়ার পর যখন চোখে পড়ে যায় আমি ফেলে দিই, তা না হলে ওর পাতেও পড়তে পারে, বা আমার পাতে পড়লে তো অসুবিধা নেই, কিন্তু ও যে খেতে ভালোবাসে না, ওর পাতে পড়লে না খুব রেগে যায়, একদম মুখে পড়ে যদি চিবিয়ে ফেলে ব্যাস, সে ভাত আর কিছুতেই খেতে যাবে না, এত মানে অপছন্দ করে। কিন্তু আমার ওই গরম মশলাটা দিই একমাত্র, নিরামিষ তরকারি হলে না, আলু পটল তরকারিতে গরম মশলাটা আমার না দিলে একদম ভালো লাগে না, ওই জন্য আমি দিই। যাই হোক, মোটামুটি আমার 3 রকমের পদ রান্না হয়ে গেল। সেটা হলো আলু পটল তরকারি, পুঁই ডাঁটা চচ্চড়ি আর ডাল।
আর এখন হচ্ছে চুনো মাছের ঝাল। সকালবেলা আমাদের বাড়ির সামনে দিয়ে মাছওয়ালা গেছিলো, এবার বাবার না চুনো মাছ খেতে ইচ্ছে হয়েছিল, তো বাবা 100 না 200 মতন চুনো মাছ নিয়েছে। তো এবার ওই মাছটা আলাদা করে পেঁয়াজ দিয়ে ঝাল করে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে ঝাল কিন্তু চুনো মাছে খুব ভালো লাগে। আবার বেগুন কচু দিয়ে চুনো মাছের তরকারি করলে ওটা তো আমার সেরা লাগে, সত্যি খুব ভালো লাগে ওটা। আর পুরো অন্ধকার করে চলে এসছে একেবারে, মানে যত বৃষ্টি হচ্ছে তত অন্ধকার হয়ে যাচ্ছে। মানে বৃষ্টি হলে মেঘ পরিষ্কার হবে কি, আরও বেশি অন্ধকার হয়ে যাচ্ছে। আর এত পরিমাণে বৃষ্টি আসছে যে আমার রান্নাঘরে জলের ছাট এসে উনুনের মধ্যে জল ঢুকে যাবার মতন অবস্থা হয়ে গেছে। কারণ আমার যে উনুনটা আছে, দুটো উনুন তো আমার, ফার্স্টের যে উনুনটা আছে মানে যেটা আমি রান্না করি না, মানে তার পাশেরটা, ওটা একটু উঁচু, আর মানে ওর মুখে জল ঢুকবে না যত বৃষ্টি হোক। আর পাশে যেটা রান্না করি ওই উনুনের মুখটা অনেকটাই নিচু, জল পড়লে ওখান দিয়ে ছাটে জল ঢুকে যায়। এবার এমন মানে আমি তাড়াতাড়ি করছি, যত তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যায়, এমন বৃষ্টি আসছে, ছাট আসছে, রান্নাঘরের ভিতর জল ঢুকে যাচ্ছে। দেখো আমার চুনো মাছের ঝাল হয়ে গেছে। চুনো মাছ বলতে এর মধ্যে খয়রা মাছ আছে অনেক কটা, তারপরে আর কি কী সব মাছ আছে নাম জানি না আমি। খয়রা মাছের ঝালও খুব ভালো লাগে খেতে। আর ওই যে বড় মাছটা শুধু ঝাল করব, আর একটু টক করলাম। মা অনেক দিন থেকে বলছে একটু টক করো। আর টকটা খেতাম আগে খুব, মানে রোজই বলতে গেলে আমাদের টক হতো। এখন প্রচণ্ড গ্যাস অম্বল হয়ে বলে টক খাটাই বন্ধ করে দিয়েছি। তো ওটা বেসনের বড়া করলাম ছোট্ট ছোট্ট করে, বেসনের বড়া করে একটু তেঁতুল দিয়ে টক করে দিলাম। আমি না খেলেও মা টক দিয়েই ভাত খেয়ে নেয়, খুব ভালোবাসে। মাছ মাংস একদম খেতে পারে না, একটু টক হলে একটু ডাল হলে ওই দিয়েই মা ভাত খেয়ে নিতে পারে। তো যাই হোক, আমার রান্নাবান্না শেষ। আমি মাছটা কষা কষা করলাম একদম মাখো মাখো করে, বড় মাছটা, ব্যাস রান্না কমপ্লিট। এবার রান্নাঘরটাকে পরিষ্কার করে কড়াইটা যে মাজবো, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে মানে উনুনের ভেতরে জল আমার ঢুকে গেছে অলরেডি ছাটে। তো আমি এবার ঝাঁটা দিয়ে জলটা সরিয়ে দিলাম। নিচু তো রান্নাঘরটা, আমি কবে থেকে বলছি একটু সিমেন্ট বালি তারপরে পাথর দিয়ে একটু উঁচু করে দিতে, সবই আছে বাড়িতে, কিন্তু করে দেওয়ার সময় নেই। তো কি বলবো। তো রান্নাঘরের দিকে পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরে উনুনে আমি রান্না করেছি তো অনেকগুলো, প্রচুর আগুন আছে। এই যে কাঠগুলো, এগুলো জেঠু কেটে দিয়েছে কাঠগুলো, কাঁচা কাঁচা, মানে কাঁচা না শুকনো কাঠ, বৃষ্টিতে ভিজে এই কাঠগুলো একেবারে পুরো মানে কাঁচা কাঠ হয়ে গেছে, এত ভিজে। তো জেঠু বলল যে উনুনের ওপর চাপিয়ে দাও গা, ওই গরমে গরমে একটু তো শুকোবে। সত্যি তাই, উনুনের ওপর ভেজা কাঠ চাপালেও শুকিয়ে যায়, রোদের থেকেও তাড়াতাড়ি শুকায়। তো উনুনের ওপর ভালো করে পরিষ্কার করে দিয়ে ওর ওপরে চাপিয়ে দিলাম খুবই ভেজা কাঠগুলো। তারপর রান্নাঘর পরিষ্কার করে বৃষ্টিটা একটু থামলো, কড়াইগুলো মেজে দিয়ে ধুয়ে তারপরে চান টান করে নিলাম উপরে এসে। ওগুলোকে খাইয়ে দিয়েছি। আমি তো উপরে এসে আগে চান টান করে ওকে খাইয়ে দিই, ও ঘুমিয়ে যায়। তারপরে আমরা খেতে বসলাম, ওর বাবা আসলো 3:30-র সময়, 3:30-র সময় খেতে বসলাম আমরা। তো আমার বড় ছেলে আজকে স্কুল নেই, স্কুল ছুটি, তাই জন্য বাড়িতে আছে। আর পুঁই ডাঁটা চচ্চড়ি এত টেস্টি হয়েছে, ওর বাবা বলছে সত্যি খুব ভালো হয়েছে খেতে। ওর বাবা পুঁই ডাঁটা কিন্তু খুব একটা পছন্দ করে না, তবে আমাদের বাড়ির শাকটা হলে খায়, মানে বাড়িতে বাড়ির ডাঁটাগুলো, কেনা হলে পারে সেই তরকারি কোনো দিন খায় না চচ্চড়িটা। আর আজকে ভাতের থেকে তরকারি বেশি হয়ে গেছে। পুঁই শাক চচ্চড়ি, মাছের ঝাল, বড়ার টক, ডাল, আবার ছোট এই বড় মাছের ঝাল, ছোট মাছের ঝাল। যাই হোক অনেক কটা রান্না হয়েছে, মানে খুব ভালো লাগলো আজকে। আমার মানে ভাতের থেকে তরকারি বেশি ভালো লাগে খেতে। তারপর খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম। তারপর বাসন টাসন ধুয়ে বিকেলবেলা ঘর দুটো একটু পরিষ্কার করে নিলাম, ঘর দুটো একটু ঝাঁট দিয়ে নিই বিকেলবেলা। তারপরে দুপুরবেলা একটু ঘুমাই, বিছানা টেছানাগুলো একটু পরিষ্কার করে নিই। আর ঘরটা ঝাঁট দিতে হয়, দুবেলায় আমাকে ঝাঁট দিতে হয়। ঘর একটু নোংরা হয়, তো বাচ্চা থাকলে ঘর একটু নোংরা হবে, ধুলো বালি ফেলে একাকার করে। আর আমাদের বাড়িতে একটু বেশিই নোংরা হয়, মানে আমাদের চাষি বাড়ি তো, নিচের থেকে ধুলো পাই ওপরে উঠে চলে আসছে। আমার বর তো মাঠ থেকে কাদা পায়ে নিচে পাটাও ধোয় না, কাদা পায়ে উপরে চলে আসে। মাঝে মাঝে খুব কথাও শোনে, বকি যে দেখো বাথরুমটা, তারপরে ঘরটা তো মার্বেলের ঘর, এবার সাদা তো, কাদা পায়ে উপরে উঠে চলে আসলে না এবার দেখতে খুব বাজে লাগে। আবার আমারই খাটনি হয়, আবার পরিষ্কার করতে হয়। একটু নিচে তো কল আছে, একটু যদি পাটা ধুয়ে আসে তাহলে অত মানে ঘরের মধ্যে নোংরাটা হয় না, কি বলবো, সব অবুঝ। যাই হোক, তো ঘর টরগুলো পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম। আকাশটা একটু পরিষ্কার হয়েছে, বৃষ্টি হচ্ছিল সারা দুপুর সারা সকাল,
রান্না করতে করতে সকালে কিন্তু ভালো রোদ হয়েছিল, রান্না করতে করতে ঝমঝম করে এলো, তারপর সারা দুপুর ঝমঝম করে বৃষ্টি হয়েছে। এখন একটু পরিষ্কার হয়েছে, ছাদটার যা অবস্থা, ছাদে একবারে জল জমে গেছে। এদিকটা একটু জল মতন আছে, ওই জন্য ছাদে জল জমে গেছে। তবে আবার বৃষ্টি আসবে, কালকে তা বলছে খুব বৃষ্টি হবে ঝমঝম করে। কুই গাছটা দেখো, এই যে বাঁশের এই কড়াটার মধ্যে দিয়ে একদম ঢুকে এই যে বাড়তে পারছে না গাছটা। আমি ডগটা কেটে দিয়েছিলাম, তাই জন্য ফ্যাগড়া বেরিয়েছে, দেখো ডগ বেরিয়েছে, দেখো একটা থাক, আমি বার করলাম তাই এর ভেতরেই থাক হোক। এবার জড়িয়ে জড়িয়ে বাঁশটাতে উপরে উঠে হয়তো হবে। আমার অর্ধেক সমান হয়ে গেছে গাছটা একদম। একটা গোলাপ ফুটেছে, কি সুন্দর, প্রত্যেকদিন একটা করে ফুটছে। এক একটা গোলাপ এক এক রকমের হয়, এটা আবার একটু হালকা গোলাপি, বাবারে এটা আবার হালকা গোলাপি তো, আর এক একটা হয় খুব ডিপ গোলাপি, ডিপ লাল, একদম পুরো লাল টকটকে, কি সুন্দর দেখতে লাগছে। লঙ্কা গাছগুলো জল বেশি পেলে না লঙ্কা গাছ নষ্ট হয়ে যায়, দেখবে বর্ষাকালে লঙ্কার দাম খুব বেশি হয়, এই বেশি জল পেলে লঙ্কা গাছ নষ্ট হয়ে যায়। লঙ্কা গাছ খুব কম জল লাগে। এই দিকটা খুব মেঘ করেছে, এদিকটা একটু পরিষ্কার। এখন কিন্তু বৃষ্টি হলেও কি হবে, খুব গরম লাগছে। ওই যে ঝমঝম করে বৃষ্টি করছিল রান্না করার সময়, যে বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডা হাওয়া দিচ্ছে, গরম নেই, কিন্তু তা না, এত গরম লাগছিল, মানে যত বৃষ্টি হচ্ছে তত গরম করছে, মানে গরম গরম মাটির ওপরে জল পড়ছে তো, দিয়ে একদম ভাপ উঠছে। এতদিন ধরে যে বৃষ্টি হচ্ছে কিন্তু একটুও গরম কমেনি, যে না একটু গরমটা কমেছে। ইদানিং দেখছি এই 2 দিন থেকে এত গরম পড়েছে, গরমে খুব কষ্ট হচ্ছে একদম। কিছু করার নেই, মানে আগেকার ছোটোবেলায় যখন আমাদের বৃষ্টি হতো তখন আমরা সোয়েটার চাদর বার করে পরতাম বর্ষাকালে, সত্যি করে তাই, যখন আমরা ছোট ছিলাম। কিন্তু এখন পুরো যুগ চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, সন্ধে দিলাম, সন্ধে দিয়ে সন্ধেবেলা একটু ডিম সেদ্ধ করলাম, মানে যে যখন খাই তখন করা হয়, গরম গরম ছাড়া তো ঠান্ডা ভালো লাগে না। নিচে মাকে একটা দিয়ে আসলাম, আর কুটুসোনাকে একটা দিলাম, বড় ছেলে পড়ে বাড়ি আসবে তখন একটা খাবে, আমার ওর বাবা একটা খেলো, আমিও একটা খেলাম। যাই হোক, তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিও। ভালো থেকো সবাই, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।